তরুণ যুবকরা যে কায়দায় চলে, আদব কায়দা ভিতরে নাই। এমন ছেলে আছে 12 বছর বয়স হয়নি, 7 বছরের ছেলেটাও বড় বড় মুরব্বীদের সামনে বিড়ি সিগারেট খায়। আপনাই নাই কিছু ডিজিটাল ওয়াজ করব, বাড়ি যাবেন যুবকেরা শুনবা না, বাড়ি যাবেন মা বোনদের ওয়াজ করা দরকার। ওরা বারবার দেশের সরকার সংসার চালায় পড়ায় করে দিলে সরকার। আজকে একটু আলোচনার মাধ্যমে আপনার মা বোনদের হালকা বোঝানো দরকার। লোকগুলো বলবে পাবনা শহরে দোকানদার ছিলাম, কথা ঠিক আছে, আজান দিলে আপনি দোকান বন্ধ করে আল্লাহর হুকুম পালন করতে মসজিদে গেছেন, আর আমি দুনিয়ার কাজে ব্যস্ত ছিলাম, কথা কোন ঠিক কিনা? অনেকে ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য লোভ লালসায় ব্যস্ত আছে, আল্লাহর হুকুম নামাজ পড়ে না, এরকম মুসলমান আছে না? আবার যদি কেউ নামাজ পড়ে নবীর সুন্নতি তরিকায় নামাজ পড়ে না, রাসূলের দেখানো পথে নামাজ পড়ে না, সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়েছিল ওইভাবে নামাজ পড়ে না, নামাজের প্রতি আমাদের কোনো মনোযোগী থাকে না, কথা কোন ঠিক কিনা? নামাজের মধ্যে মন খালি এদিক সেদিক চলে যায়, উল্টা পাল্টা কথা বলে, নানান কথা, নানান ঘটনা, নানান কিছু মনে হয়। নামাজ পড়ে নিয়ত করে পাবনা শহরে, মন চলে যায় ভারতে, দিল্লিতে, বাংলাদেশে, দুবাই, সিঙ্গাপুর, কথা বল। নামাজের মধ্যে মনোযোগ থাকে না, উদাসীন মনোভাব, কথা ঠিক কিনা? আমাদের তো মন নামাজের মধ্যে থাকে না, খালি আবল তাবল কথা বলে। যুবকেরা বলে না, দেখেন না, পাগল মন মোহন রে, মন কেন এত কথা বলে? এখন হচ্ছে ঠিক, ও পাগল মন মোহন রে, মন কেন উল্টো পথে চলে? ও পাগল মন মোহন রে, মন কেন মসজিদে না যায় রে? আমি চাই আল্লাহর ঘরে যাব, আল্লাহকে সিজদা দেব, পথের মধ্যে শয়তান বলে না না যাবে না, কথা কন। শয়তান কিন্তু মসজিদের মোড়ের সামনে দাঁড়িয়ে থাকে, মুসল্লি ভিতরে ঢুকানোর জন্য না বাইরে নিয়ে যাওয়ার জন্য, কথা কন। শয়তান কিন্তু আল্লাহকে বলেছে, আল্লাহ আমি ভালো ভালো রাস্তার মোড়ে থাকবো, কথা কন না? এখন শয়তানের রাস্তা ভালো ভালো টার্গেট। শয়তান কিন্তু সিনেমা হলের সামনে থাকে না, ও জানে এখানে যারা আসে আমার ভাইরা ভাই। শয়তান কোন পতিতালয়ের সামনে থাকে না, কারণ ও জানে আমিও যাই, এরা আমার সাথে বেশি খারাপ, কথা কোন ঠিক কিনা? এই জন্য শয়তানের টার্গেট হলো ভালো ভালো মানুষ, কথা কোন ঠিক কিনা? রাগ করছেন মনে হয়। এই জন্য শয়তান রূপী মানুষ যারা আছে বাজান, ওদের গলা আওয়াজে চাপাবাজি কম না বেশি, কথা গন্নাকা রাখসার করেন না, সামনের দিকে যায় তরুণ যুবক, তার লোকগুলো ডেকে বলবে আমাদের 1 নাম্বার অপরাধ, আমরা সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না, তাহলে নামাজ না পড়ার কারণে তারা যদি জাহান্নামের আগুনে জ্বলে। এ পাবনার তরুণ যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, বলেন তো তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কারা কারা নামাজ পড়বেন দুইটা হাত তুলে একবার আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন, জোরে বল আমিন। হাত কি নামাইতে বলছি, শরীরে তো দুর্বল কেন গো? লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বল আমিন। তাদের 1 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। তাদের 2 নাম্বার অপরাধ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। তাদের 2 নাম্বার অপরাধ, তারা বলবে আমরা ব্যক্তিদের খানা দিতাম না, দুঃখী মানুষের পাশে দাঁড়াইতাম না। এই যে শীতের দিন আসতেছে, জান্নাল্লাহ টাকা দিয়েছে কয়েকটা কম্বল কিনা মানুষকে দেন, কত মানুষের বাড়িতে খাবার নাই, একটু খাবারের ব্যবস্থা করেন। আজকে দুঃখী মানুষকে দেওয়া দূরের কথা, অভাবগ্রস্ত মানুষকে দেওয়া দূরের কথা, তাদের সাথে মানুষ ভর্ৎসনা করে, খারাপ আচরণ করে, দূর দূর করে তারা দেয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ দিকে বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রেগে বলেন খবরদার, খবরদার, কোন সাইল দরিদ্র লোককে তাকে খালি হাতে ফেরাইবা না, কোন না কোন কিছু দেওয়া ভর্ৎসনা করবা না, রাগান্বিত হবা না, তাদেরকে কিছু না কিছু দিয়ে বিদায় করে, এই হুকুম কার? আজকে গরিব মানুষ কিছু চাইলে এদিক ওদিক পকেট হাতায় করে খুঁজছে না, যাও তো আছে না নাই, আছে না নাই, কত টাকা খুঁজছে, ফকিরের ঝোলার যে টাকা থাকে ওরকম 5,000 টাকা নোট ভেঙে দেওয়ার মতো টাকা আছে, কথা বল না?
উঠছে নাই, মাঝখানে দেখান নাকি? আছে না নাই? আছে না নাই? গরিব মানুষ টাকা পয়সা চালে কুত্তার মতো ঘেউ ঘেউ করে তারা দেয়। যার তো আপনি চেনেন, আমার পোশাকটা নোংরা হয়ে গেল, দূরে শুনো কি গন্ধ বের হয়েছে। এরকম অহংকার করে, তুই মরে গেলে তোর লাশের গন্ধ বাড়াবে, কথা এখন ঠিক কি না? বেটা গরিব মানুষের গন্ধ, আল্লাহ তো ইচ্ছা করে এরকম পাগল বানায় তোরে রাস্তায় করে, কথা কন না পারতো না? গরিবের কাতারে আল্লাহ তোমারে ফেলাইতে সময় লাগবে নাকি? কত মানুষ কোটি কোটি টাকার মালিক মরার আগে ফকির হয়ে মরছে, কথা কন? মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে মরছে, মরে নাই। এজন্য কিসের অহংকার করে? এজন্য গরিব দুঃখী অভাবগ্রস্ত মানুষদের সহযোগিতা করার দরকার আছে না নাই? একজন সাইল ব্যক্তি বিশ্ব নবীর কাছে যায়, বলে নবী আমার একটা জামা দেন। নবীজির পরনে একটা মাত্র জুব্বা ছিল, সঙ্গে সঙ্গে বিশ্ব নবী জুব্বা খুলে দান করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আরেকবার একজন ফকির যা বলে নবী আমারে কিছু দেন। নবী ডেকে বলে আমার কাছে যা আছে এইটা দিলে চলবে না, আমার জামাই ওসমানের কাছে যাও, আমার নাম কইয়া দাও যে তোমার শ্বশুর নবী মুহাম্মদ পাঠাইছে, তাহলে আমার কথা বললে আমার জামাই তোমারে দিয়ে দেবে। এইবার ফকির যায় দেখে আল্লাহর পয়গম্বরের জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপিলিকার মুখ থেকে খাবার খুলে খুলে নেয়। এমন দৃশ্য দেখে ফকির কয় এই মানুষ জীবনেও ভিক্ষা দিবে না ভাই, কারণ ফকিরেরাও বোঝে কোন বাড়িতে পাওয়া যাবে আর কোন বাড়িতে পাওয়া যাবে না, কথা বল। এখনকার ফকিরেরা তো ডিজিটাল ফকির, খুবই চালাক। ঢাকা শহরে এক ফকির ভিক্ষা করে, মানুষ 3 তলা 5 তলা 6 তলা থেকে পাই দেওয়া যাবে না, মাফ করো মাফ করো। চালাক ফকির এক জায়গায় যায় বলতেছে, করেন বেড়ে চাপতেছে 3 তলা থেকে বলতেছে কি খবর? কয় স্যার একটু নিচে আসেন। কয় কেন? কয় জরুরি কথা আছে। নিচে নামে, স্যার নিচে নামে আসছে। এইবার যখন দরজা খুলে দিয়েছে, আপনার তো ছিলাম না, আপনি তোমার আত্মীয় স্বজন হন না, জরুরি কি কথা আছে তাড়াতাড়ি করে বলেন। মনে কিছু নেবেন না, আমি হলাম ফকির, অনেক বাড়িতে ভিক্ষা চাইছি, মানুষ তারা থেকে না করে দেয়। আমি ফকির হইলেও আমার তো একটা মান ইজ্জত আছে, আর কত চিল্লায় চিল্লায় ভিক্ষা করবো। এজন্য আমি ফকির হইলে আমার সম্মান আছে, আপনার কাছে ভিক্ষা চাইলাম, আমার ভিক্ষা দেন। ওই বেচারা বলতেছে আচ্ছা কথা, 3 তলা থেকে বললেই তো দেবো কিনা দেবো না বলতাম। না না আপনাকে দেওয়াই লাগবে। তখন বলতেছে নিবাই যখন, তাহলে নিচ তলায় আমি দেবো কেন, 3 তলায় চলো, কথা বোঝেন নাই? এইবার 3 তলায় যা বলতেছে চলো, ফকির হয়ে তোমার যদি ইজ্জত সম্মান থাকে, আমি এলাকায় বসবাস করি, আমার তো ইজ্জত সম্মান আছে, আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দাও। ফকির সেই খাবার খেতে ওই মিয়া নিচ তলা করে তো হইতো, কথা বোঝেন নাই মনে হয়? চালাক ফকির বুঝতে পারছে যে এই লোক পিপিলিকার মুখ থেকে খাবার নাই, এই লোক কখনো ভিক্ষা দিবে না, চলে গেছে নবীর কাছে। নবী গো এমন একজন লোকের কাছে পাঠাইছেন যে ওসমান পিপিলিকার মুখ থেকে খাবার খুলে নাই, তুমি কি বলছো আমার কথা? না বলি নাই। এরকম লোক ভিক্ষা দিবে নবী, আপনি দেন। বলছে না না আমার কাছে ওইরকম নাই, জামাইয়ের কাছেই যায়, যাও যাও এইবার যাও। এইবার যায় দেখে হযরত ওসমান সলতেছে, সলতেছে মানে বোঝেন, বোঝেন না? আগের যুগে ছিল বাদাম, সলতা বাদাম এগুলোর যেটা আগুন লাগায় জ্বলতো, ওই সলতা ছিটতেছে। এমন দৃশ্য দেখা ফকির মনে মনে হাসে আর বলে আল্লাহ আমি ফকির হয়েও জীবনে সলতার মানে সলতার তেল চিপা বাড়ি করি নাই, এই লোক ভিক্ষা দেবে না। চলে গেছে নবীর কাছে, যা বলতেছে নবী গো এমন একজন লোকের কাছে পাঠাইছে যেই লোক সলতেছে, কি চেপে চলতে যাবে। এইবার নবী বলে বলছো আমার কথা? বলে না বলি নাই। বলে এইবার যা চাইবা যাও। এইবার যায় দেখে হযরত ওসমান আকাশে উড়ে যায় তুলা, ওই তুলা এরকম ধরতেছে 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 আর পাথর নিচে রাখা দিতেছে। ফকির চিন্তা করেছে এই লোক তুলা উড়ে যেতে দেয় না, এমন লোক ভিক্ষা দেবে না, হবে না। চলে যায় নবীর কাছে। এইবার যা বলতেছে নবী গো তুলা ধরে, কি ধরে? তুলে ধরে। নবী বলে আমার কথা বলছো? কয় না বলি নাই, এই দৃশ্য থেকে ঘুরে আসি। নবী দেখে বলে এইবার কোনো মতেই ঘুরে আসার প্রয়োজন নাই, এইবার যায় আমার কথা বলবা। এইবার ফকির সাহস করে যা বলছে ও ওসমান তোমার শ্বশুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে পাঠাইছে, আমাকে একটু সহযোগিতা করো। ফকিরকে দেখা হযরত ওসমান দেখে বলে যেহেতু
আমার শ্বশুর বিশ্বনবী পাঠাইছে, কম দিলে চলবে না, একটু আমি তোমাকে বেশি দিতে চাই। শোনো, কিছু সময় পর আমার ব্যবসা বিশাল কাফেলা নিয়ে ব্যবসা বাণিজ্য করে রওনা করছে, অল্প সময়ের মধ্যে আমার বাড়িতে পৌঁছাবে, সেখান থেকে তোমাকে আমি বেশি পরিমাণে দেব। ফকির বলতেছেন না, আমার অত ধৈর্য নাই, যা পারেন টাটকা দেন, বুঝলেননি, তাড়াতাড়ি করে দেন। ফকিরে করে কিন্তু ধৈর্য কম, কথা কন না কেন? ফকিরে করে কি কম? ধৈর্য কম বাজান। এক কথা 2-3 বার করে কয়, 4-5 বার করে কয়, কথা কন না কেন? দেন বাবা, দেন বাবা, দেন বাবা, একবার 2 বার কয় চুপ করে থাকে না, এজন্য মানুষ আরো বেশি রাগ করে, কিন্তু রাগ করাও যাবে, কারণ কাজই হলো এটা। কাজই হলো কি? তাদের জীবন তো এইভাবে চলতেছে, তারা অভাবগ্রস্ত দুঃখী মানুষ। এটা যদি ইসলামী রাষ্ট্র কায়েম হইতো, যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হইতো, তাহলে এই দেশে 10 বছর পরে এরকম ভিক্ষা করার মতো 1 পিস মানুষ খুঁজে পাওয়া যেত। যেহেতু সুদ ভিত্তিক অর্থনীতি, এগুলো বললে আবার কয় হুজুরেরা এগুলো বলে কেন? আমরা এগুলো বলবো, কথা কন না কেন? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে কি রাষ্ট্র কায়েম করা লাগবে? হ্যাঁ, কোরআনের রাজ কায়েম করা লাগবে, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করা লাগবে, আল্লাহর বিধান দিয়ে বিচার কার্য পরিচালনা হবে, যাকাত রাষ্ট্রীয় ভাবে যাকাত আদায় করা হবে, কথা বলেন ঠিক কিনা? এখনকার বড় লোক জাহাঙ্গীর ভাই যাকাত আসে 10 লাখ টাকা, কোনো মতে 50,000 টাকা দেয়, দিয়ে বাকি 9.5 লাখ টাকা নিজেই খায়। উদাহরণ দিয়ে বলছে জাহাঙ্গীর ভাই তাই বলে খাই এরকম না, মানে এমন কায়দায় যাকাত দেওয়ার আগে কয় হুজুর মেলা যাকাতের টাকা আসে, কিন্তু এইবারে বড় ছেলেটা আমেরিকা গেল, আবার কয়েকদিন আগে আপনি তো জানেন আমার একমাত্র ছোট মেয়ে ছিল, খুব ধুমধাম করে বিয়ে দিয়েছি, দিয়ে একটু মানে সমস্যার মধ্যে পড়ছি, টাকা আছে যাকাতের মোটামুটি, মানে হুজুরের কাছে যা ফতুয়া খালি জায়েজ নেবে, হুজুর যান কয় যে আমেরিকায় যায় ছেলে খরচ করছে, মেয়ের বিয়েতে খরচ করছেন, এইবার যাকাত দেওয়ার দরকার নাই, মনে করেন যাকাতের টাকা দিয়ে আপনার মেয়ের বিয়ে দিয়েছে। খালি হুজুরের মুখে বইটা ফতুয়া খুঁজবে, কথা বলেন না কেন? রাগ করছেন আপনারা? আর যাকাত ভিত্তিক অর্থ না হলে যার যে কয় টাকা যাকাত হিসাব করে করে যাকাত আদায় করা হতো, আর সুষ্ঠুভাবে যাকাত বন্টন করা হতো, কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন আপনারা? বিরক্ত হয়েছেন? তাহলে হযরত ওসমান যখন বলল একটু অপেক্ষা করো, লোকটা শুনে না, তখন হযরত ওসমান বেগে বলে শোনো, তাহলে একটা পত্র লেখা দে, এই পত্র নিয়ে আমার ব্যবসায়ী কাফেলার কাছে চলে যাও, কাফেলার সর্দারকে দেখাইলে সে তুমি যা পছন্দ করবে সেইটাই দিয়ে দেবে। এইবার কাফেলার কাছে চলে গেল, কাফেলার সর্দারকে দেখাইছে, ওসমান পত্র পাঠাইছে, এই কাফেলার মধ্যে থেকে যেইটা ফকির পছন্দ করবে সেই সম্পদ দিয়ে যাবে। এইবার ফকির তাকায় দেখে সামনে যে উটটা রাখা আছে, ওই উটের মধ্যে মাল সামান এত বেশি, বস্তায় বস্তায় মাল, ওইটা দেখে ফকিরের পছন্দ, সামনের উটটা ধইরা টান দিয়ে বাড়িতে নিয়ে গেছে। ওই একটা উটের দিকে তাকাইয়া পেছনের যত উট আছে সব ফকিরের বাড়িতে। আল্লাহু আকবার। ফকির চিন্তা করে এত দেবে না, এত দেবে না, একটা দিতে চাইছে এত দেবে না, ফকির টেনশনে পড়ে গেল, কি করা যায়, কি করা যায়। এদিকে ব্যবসায়ী কাফেলার যারা আছে তারা বলতেছে আপনি যাকে দিতে বলছেন তারে সব দিয়ে দিয়েছে। এমন অবস্থায় ফকির চলে গেছে বিশ্ব নবীর কাছে। কার কাছে? যাই বলে নবী গো আপনার জামাই দিয়েছে ঠিকই, কিন্তু একটার জায়গায় সব কিছু ব্যবসায়ী পুরো কাফেলার মাল সম্পদ সব আমার বাড়িতে চলে গেছে। বিশ্ব নবী এইবার দেখে বলে তাহলে কি করা যায়? বলে আপনার জামাই তো আমাকে দিতে চাইছিল অল্প, কিন্তু চলে গেছে বেশি, একটা সমাধান আপনি করে দেন। এইবার নবী ওসমানকে ডাক দিলেন, হযরত ওসমান চলে আসলেন। ঘটনা কেন এগুলো ঘটতেছে আপনারা কি শুনবেন না বাড়ি যাবেন? কারা কারা শুনবেন দুবার তুলে একবার দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নামান হযরত ওসমান কেন সলতা চিপসে পিপের মুখ থেকে খাবার খুলে নিয়েছে, কেন বা তুলে ধরছে? আরে ফকিরের কাছে সব উদ্দম্বা যা ব্যবসায়ী কাফেলার ধন সম্পদ ছিল সব চলে গেছে। ঘটনাটা কি হয় আপনারা শুনবেন না বাড়ি যাবেন? এটা হলো 2 নাম্বার বিষয়, আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাচ্ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাজান বাবা, আমি গুনাহগার, আপনাদের সামনে একটু বুঝাইয়া বলার জন্য বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামীরা তাদের 2 নাম্বার অপরাধের কথা বলবে, আমরা দুনিয়াতে অভাবগ্রস্ত মিসকিনদের খাবার দিতাম না। তাহলে অভাবগ্রস্ত মিসকিনদের খাবার দেওয়ার দরকার আছে না নাই? তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? এমন মুসলমান
দেওয়া তো দূরের কথা, বাড়িতে যদি ভালো মন্দ রান্না বান্না হয়, শীতের পিঠার আয়োজন হয়, বউ বাচ্চাকে বলে দরজাটা ভালো করে লাগায় দে, কোন মানুষ যেন আজকে খাবারের সময় ডিস্টার্ব না করে। অনেকদিন পর বাড়িতে ভালো খাবার আয়োজন হয়েছে, জম্মের খাওয়া একাই খায়। এমন মা বোন আছে নিজের শীতের দিনে পিঠা বা কান্না আয়োজন করে, ছোট্ট ছেলেদের হাতে দিয়ে বলে বাবা পিঠা তুমি খাও। ছেলে তখন পিঠা না দরজার বাইরে যাইতে চায়, বলে খবরদার যাইও না, ওই যে আমাদের প্রতিবেশী গরিবের অমুকের মেয়েটা বা ছেলেটা যদি তোমার খাওয়াতে নজর দেয় পেটটা খারাপ হবে। কথা কন না কেন? কি ট্রেনিং দিচ্ছে মুসলমানের সন্তান, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। যদি বলতো বাবা ওরা গরিব মানুষ পিঠা বানাইতে পারে না, আমরা বানাইছি, তুমি এই পিঠা খাও আর যাতে তুমি খেলাধুলা করো, এই পিঠা দাদার হাতে দিয়ে আসো, এটাই হলো মুসলমানের প্রতিবেশীর হক এবং দায়িত্ব। কথা কন ঠিক কিনা? এই ব্যবহারটা তো আপনার করা উচিত ছিল, তা না করে বাবা ঘরের ভিতরে খাও, একা একা খাও, দরজা বন্ধ করে খাও। কথা কন না কে? এরকম আছে না নাই? রাগ করছেন মনে হয়। এই যুবক গভীর কান, দিলের কানটা লাগাও, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। মা বন্ধুকে বলে যাই মা, এমন সন্তানকে গড়ে তুলবেন না, কখনো সন্তানদেরকে হিংসা শিখাবেন না, অহংকার শিখাবেন না, মানুষকে ছোট বড় ভাবতে শিখাবেন না। ফকিরও মানুষ, কোটিপতি মানুষ, সবার সাথে যেন ভালো ব্যবহার করে, এমন একটা নেককার সন্তান গড়ে তোলা দরকার আছে না নাই? কিন্তু আজকের মা বোনেরা যে অবস্থায় চলে, সন্তান ভালো বানান তো দূরের কথা, আজকের তরুণ যুবকরা যে কায়দায় চলে, আদব কায়দা ভিতরে নাই। এমন ছেলে আছে 12 বছর বয়স হয়নি, 7 বছরের ছেলেটাও বড় বড় মুরব্বিদের সামনে বিড়ি সিগারেট খায়। আপনাই নাই কিছু ডিজিটাল ওয়াজ করব, বাড়ি যাবেন যুবকেরা, শুনবেন না বাড়ি যাবেন, মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। ওরা বারবার দেশের সরকার সংসার জ্বালায় পোড়ায় করে দিলে সরকার। আজকে একটু আলোচনার মাধ্যমে আপনার মা বোনদের হালকা বোঝানো দরকার। এজন্য মা বোনের টেনশন নেবেন না, আমি গোলাম রব্বানি আপনাদের ওয়াজ করে দিলাম শুরু, কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের নাটের গুরু। মা বন্ধুকে নিয়ে একটু আলোচনা করবা, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তোমরা কিন্তু কম খারাপ না। এই জায়গায় কত যুবক আছে, 360 টাকা দিয়া, 360 টাকা দিয়া মোবাইলে 500 মিনিট কিনা সারা রাত ধইরা কয় হ্যালো কি করছো, খাইছো, ঘুমাইছো, কম্বল নিচে আছে না গায়ের উপর আছে, খাটের নিচে ঘুমাইছো না উপরে ঘুমাইছো, সাথে তোমার ছোট বোন না বড় আপা,